স্বাগতম সবাইকে আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। প্রতিবারের মতো আজকের ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যে এক্সপেরিমেন্টটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ডাইনামাইট ব্লাস্টিং উইথ এ টেসলা। আপনারা হয়তো বা কখনো টেসলার নাম শুনেছেন, আর এই টেসলা হচ্ছে জনপ্রিয় একটি গাড়ি কোম্পানির নাম। আর আপনারা হয়তো ইলন মাস্কের নাম শুনেছেন, যিনি বর্তমান বিশ্বে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, আর তার কোম্পানি হচ্ছে টেসলা। এই কোম্পানি অনেক দামি দামি গাড়ি তৈরি করে থাকে। তো বন্ধুরা, তারা তো অনেক দামি দামি গাড়ি তৈরি করতে পারে, কিন্তু আজকের এক্সপেরিমেন্টে দেখবো এই টেসলা গাড়িতে ডাইনামাইট ব্লাস্ট করার পর গাড়িটি কি অক্ষত থাকবে নাকি চুরমার হয়ে যাবে। তো প্রথমে এক্সপেরিমেন্ট করার জন্য একটি টেসলার সাদা গাড়ি নেওয়া হয়, আর এই গাড়িটি দেখতে অনেক সুন্দর ছিল। তো এই গাড়িটিকে ব্লাস্ট করার জন্য এই গাড়ির চারিদিকে ডাইনামাইট লাগিয়ে দেওয়া হয়, আর এই ডাইনামাইট হলো একটি বিস্ফোরক বস্তু। তো যখন ডাইনামাইট গুলোকে গাড়ির মধ্যে সেট করে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে যখন ডাইনামাইট গুলোকে ফুটিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ধুয়ো ছড়িয়ে যায়, আর সাথে সাথে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু তখনও কিছু বোঝা যাচ্ছিল না। যখন ধুয়ো সেখান থেকে সরে যায়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাড়িটি একেবারে চুরমার হয়ে গিয়েছে। নাম্বার 4, ড্রিল অন আইফোন। তো বন্ধুরা, ড্রিল মেশিন দিয়ে সাধারণত কাঠ ছিদ্র করা হয়, দেয়াল ছিদ্র করা হয়, কিন্তু এই ড্রিল মেশিন দিয়ে যদি আইফোনের মাঝখানে ছিদ্র করা হয়, তাহলে কি আইফোনটি ছিদ্র হয়ে যাবে নাকি আইফোনটি টিকে থাকতে পারবে? তো চলুন দেখে নেওয়া যাক। তো এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই দুটি মোবাইল নেওয়া হয়, যেটার একটি ছিল আইফোন 7 আর আরেকটি ছিল একটি বাটন মোবাইল। আর এই বাটন মোবাইলটি খুবই মজবুত ছিল। তো প্রথমে বাটন ফোনের ডিসপ্লের উপর ড্রিল মেশিন দিয়ে ড্রিল শুরু করে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ড্রিল মেশিনটি কিছুক্ষণের মধ্যেই বাটন মোবাইলের ডিসপ্লেটি ছিদ্র করে ফেলে, আর ডিসপ্লেটি তখন কালো হয়ে গিয়েছিল, কিন্তু মোবাইলটি তখনও বন্ধ হয়ে যায়নি। এরপর যখন ড্রিল মেশিনটিকে পুরোপুরি A404 করা হয়, তখন মোবাইলটি আর কাজ করে না, মোবাইলটি বন্ধ হয়ে যায়। এরপর যখন উল্টো দিক থেকে ব্যাটারির উপর দিয়ে ড্রিল করা হয়, তখন ব্যাটারিটি ছিদ্র হয়ে অপর পাশ দিয়ে ড্রিল মেশিনটি বের হয়ে যায়, আর এরপর দেখা যায় যে ব্যাটারি থেকে ধোঁয়া বের হচ্ছে। তো বন্ধুরা, এরপর যখন আইফোনকে নিয়ে ড্রিল মেশিন দিয়ে ডিসপ্লের উপর ড্রিল শুরু করা হয়, তখন অবাক করার বিষয় এটা হচ্ছে যে ডিসপ্লেটি এত মজবুত ছিল যে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করাই যাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও তা সম্ভব হচ্ছিল না। তো এরপর যখন ড্রিল মেশিনটি ওঠানো হয়, তখন দেখা যায় যে সেখানে ছোটখাটো একটি দাগ বসেছে, কিন্তু ডিসপ্লের কিছুই হয়নি। তো এরপর যখন আইফোনের উপর পুরোপুরি শক্তি প্রয়োগ করে ড্রিল শুরু করা হয়, তখন আইফোনের ডিসপ্লেটি আস্তে আস্তে ছিদ্র হতে থাকে, আর ডিসপ্লেটি একটু একটু কালো হতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, এত শক্তি প্রয়োগ করার পরেও আইফোনটি পুরোপুরি ড্রিল করে A404 করা সম্ভব হয়নি। তো যখন ড্রিল মেশিন দিয়ে আইফোনটিকে আর ড্রিল করা যায়নি, তো ড্রিল মেশিনটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু অবাক করার বিষয় এটা হচ্ছে যে আইফোনটির ডিসপ্লেটির কিছু অংশ কালো হওয়া সত্ত্বেও ডিসপ্লেটির বাকি অংশ, এমনকি মোবাইলটি ঠিকঠাক মতো কাজ করছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আইফোন কেন এত দামি হয়ে থাকে। আর বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করেছিল সুপারকোড চ্যানেলে। নাম্বার 3, 4 এলিফ্যান্ট টুথপেস্ট। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে ইতিমধ্যে এলিফ্যান্ট টুথপেস্টের অনেক ভিডিও দেখেছেন। সেখানে আপনারা এক এক রঙের এক এক ধরনের এলিফ্যান্ট টুথপেস্ট দেখেছেন, কিন্তু আজকের এক্সপেরিমেন্টটি অনেকটাই ভিন্ন, কারণ এই এক্সপেরিমেন্টে আপনারা একসাথে 4 রঙের এলিফ্যান্ট টুথপেস্ট দেখতে পারবেন। তো প্রথমে এক্সপেরিমেন্টটি করার জন্য 4টি বালতি নেওয়া হয়, যে বালতিগুলোকে মাটিতে গর্ত করে এভাবে বসিয়ে দেওয়া হয়। এরপরে এক্সপেরিমেন্টটি করার জন্য মেইন উপকরণ অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়, যে কোল্ড ড্রিঙ্কস গুলো সাধারণত আমরা পান করে থাকি। তো এরপরে সেই কোল্ড ড্রিঙ্কস গুলোকে প্রত্যেকটি বালতিতে সমানভাবে ঢেলে দেওয়া হয়। এরপরে আরো ছোট ছোট 4টি বালতি নেওয়া হয়, যে 4টি বালতির মধ্যে মেন্টোস এবং ব্লিচিং পাউডার ঢেলে দেওয়া হয়। এরপরে সেগুলোর উপরে পানি দেওয়া হয়। আর যেহেতু এলিফ্যান্ট টুথপেস্ট গুলো এক এক রঙের হবে, তাই এক এক বালতিতে এক এক রং মেশানো হয়। আর বন্ধুরা, যখন এই লিকুইড গুলোকে সেই বালতির মধ্যে ঢালা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে 4 বালতি থেকে 4 রঙের এলিফ্যান্ট টুথপেস্ট বের হতে থাকে, যেটা দেখতে অনেক অসাম লাগছিল। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। নাম্বার 2, অ্যাসিড ভার্সেস আইফোন।
তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে যে এসিডটি ব্যবহার করা হবে সেই এসিডটি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এসিডগুলোর মধ্যে একটি। এর কারণ হলো এর পিএইচ এর মাত্রা -31 এর চেয়েও বেশি। আর বন্ধুরা, যারা পিএইচ এর মাত্রা বোঝেন তারা তো বুঝতেই পারছেন এই অ্যাসিড কতটুকু ভয়ানক। আর এই অ্যাসিডের মধ্যে যদি একটি আইফোন রেখে দেওয়া হয় তাহলে কি আইফোনটিও আগের এক্সপেরিমেন্টের মতো গলে যাবে নাকি আইফোনটি অক্ষত থাকবে? চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমে একটি পাত্রে আইফোনটি রাখা হয়। এরপরে যখন সেই পাত্রে অ্যাসিডটি ঢালা হয় তখন সেখান থেকে অল্প অল্প ধোঁয়া বের হতে থাকে। এরপরে কিছু সময় পার হওয়ার পর আইফোনটিকে যখন লিকুইড থেকে তুলে বাইরে আনা হয় তখন দেখা যায় যে আইফোনের ব্যাক পার্টটি প্রায় সাদা হয়ে গিয়েছিল আর আইফোনটির গ্লাসটিও প্রায় গলে গিয়েছিল। তো এরপর যখন এই আইফোনটিকে চার্জে লাগানো হয় তখন তো আইফোনটি চালু হচ্ছিল না। তখন তো অনেকেই ধরে নিয়েছেন যে আইফোনটি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পরেই আইফোনটি চালু হয়ে যায়। আরো অবাক করার বিষয় এটা হচ্ছে যে আইফোনের ডিসপ্লেটি সম্পূর্ণভাবে কাজ করছিল। তো বন্ধুরা, এই আইফোনের দাম 1-1.5 লাখ টাকা হওয়ার কারণটা তো আপনারা বুঝতেই পারছেন। আর বন্ধুরা, এক্সপেরিমেন্টটি করেছিল টেকরাক্স ইউটিউব চ্যানেলে। নাম্বার 1, শ্রেডিং মেশিন ভার্সেস চিকেন। বন্ধুরা, শ্রেডিং মেশিন কতটা শক্তিশালী তা তো আপনারা সবাই জানেন, যেটা যে কোনো জিনিসকে ক্রাশ করে একেবারে গুঁড়ো করে ফেলতে পারে। তো বন্ধুরা, তখন কি হবে? যখন এই শ্রেডিং মেশিনের মধ্যে একটি মুরগি দিয়ে দেওয়া হবে তখন তো সেই মুরগিটিও সবকিছুর মতোই একেবারে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু তখন সেটা দেখতে কেমন দেখাবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই শ্রেডিং মেশিনের মধ্যে ক্যান ঢেলে দেওয়া হয়, আর এই ক্যানগুলোকে যখন ঢেলে দেওয়া হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ক্যানগুলো সাথে সাথে দুমড়ে মুচড়ে যায়। এরপরে আরো অনেক কিছু এই শ্রেডিং মেশিনের মধ্যে ঢালা হয় যেগুলোকেও এই শ্রেডিং মেশিনটি একেবারে গুঁড়ো করে ফেলে। তো এরপরে অবশেষে শ্রেডিং মেশিনের মধ্যে একটি আস্ত মুরগি দিয়ে দেওয়া হয়। তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটি একেবারে দুমড়ে মুচড়ে যায় আর মুরগিটি আস্তে আস্তে পেস্ট হতে থাকে, আর এটাকে দেখতে অনেকটা অদ্ভুত লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ 5টি এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।